আর ইরানে এখনো মুসলমানদেরকে হত্যা করা হয়। ইরানে যত সুন্নি মুসলমান ছিল সবকে মেরে ফেলেছে, যারা আলেম ওলামা ছিল একটাও বেঁচে নাই। আলেম ওলামাদেরকে জেলখানায় নিয়ে যে পা বেঁধে লটকায় রেখেছে সপ্তাহের পর সপ্তাহ, তাদের এই নখগুলোকে এভাবে টান দিয়ে দিয়ে ছিঁড়ে ফেলেছে। ব্রিটেনে গিয়ে এক আলেমে দিন এভাবেই বর্ণনা দিয়েছেন, আর এই আঙ্গুলগুলো দেখিয়েছেন। সৌদি আরবের চ্যানেলে বসে বসে দেখেছি আমি, তার আঙ্গুলগুলো একটাও নাই, সব নখগুলো ছিঁড়ে ফেলেছে। এই খমিনি শয়তান, এই ইবলিস, এই কাফেরের বাচ্চা কাফের, যাকে ইমাম বলে এই দেশের কিছু জাহেল মূর্খ মৌলবীরা বলে থাকে। আয়াতুল্লাহ খমিনি পুরো মুসলমান নয়, একটা কাফের। একে মুসলমান যদি কেউ বলে সাথে সাথে কাফের হয়ে যাবে। ভালো করে মনে রাখেন, লেখাপড়া করে জেনে শুনে তার বই পড়ে ফতোয়া দিচ্ছি। মুসলমান না জানার কারণে কাফেরকে ভাই মনে করে, আর মুসলমান নিজের ভাই মুসলমানকে কাফের মনে করে। বলেন নাউজুবিল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওয়াতাহিজুল ফিতানু ওয়াইনাল জিফা বিল মাশরিকি, এই ফিতনা পূর্ব দিক থেকে আসবে, আর এই পূর্ব দিকের মানুষ হবে কঠোর, এদের দয়া মায়া কম থাকবে। আমাদের বাংলাদেশের মানুষের দিল নরম না কঠোর? ইন্ডিয়ার মানুষের দিল নরম না কঠোর? যদি বাংলাদেশের মানুষের দিল নরম হতো, তাহলে একটা জিন্দা মানুষকে, মুসলমান ভাইকে পিটে 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 মেরে ফেলতে পারতো। এই মুসলমান, কেমনে আপনি বললেন যে বাংলাদেশের মানুষের মন নরম? ভারতের মানুষের মন ভালো, মন নরম। ওই শ্রীরাম শ্রীরাম না বলার কারণে তাকে মারতে মারতে শ্রীরামও বলাচ্ছে, আর মারতে মারতে জিন্দা একটা মানুষকে মেরে ফেলছে। ভারতের মানুষের দিল নরম? কি বলেন? জিন্দা মানুষ গুজরাতে 700 মানুষকে মেরে ফেলেছে। আর এই বর্তমান ইন্ডিয়া সরকার এই আস্তা একটা ইবলিশ, এই এক নয় দুই নয় 700 নারী পুরুষকে হত্যা করেছে গুজরাতে। আর একজন গর্ভবতী একাধিক নারী পেট চিরে বাচ্চা বের করে এইভাবে ধরে থেকেছে। আর আপনি বলছেন এই ভারতবর্ষের মানুষের দিল নরম? কোথায় বাস করেন আপনি? এটাই তো বড় সমস্যা। মুসলমান আমরা নির্বোধ হয়ে গেছি, আমরা কোনো চিন্তাই ভাবনা করি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্নাল জিফা বিল মাশরিকি, এই পূর্ব দিকে থাকবে কঠোরতা। এই ইরাকের মানুষ ওমর রাদিয়াল্লাহু তাআলাকে হত্যা করেছেন, এদের দিল নরম? কি মনে করেন? ওই ছিল ইরানি যে ওমর রাদিয়াল্লাহু তাআলাকে হত্যা করেছে। ওসমান রাদিয়াল্লাহু তাআলাকে ইরাকের মানুষেরা হত্যা করেছিল, তাদের দিল কি নরম? জান্নাতের সার্টিফিকেট দাঁড়ি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুইটি কলিজার দাবাদাকে 40 দিন গৃহবন্দী রেখে নির্মম ভাবে হত্যা করেছে, আর আপনি বলছেন দিল নরম? রাত্রের অন্ধকারে আলী রাদিয়াল্লাহু তাআলাকে হত্যা করেছে কুফার মানুষ, আর আপনি বলছেন দিল নরম? হাসান রাদিয়াল্লাহু তাআলাকে বিষ পান করিয়ে ইরাকের মানুষ মেরে ফেলেছে, আর আপনি বলছেন দিল নরম? হোসেন রাদিয়াল্লাহু তাআলাকে কারবালার ময়দানে নির্মম ভাবে হত্যা করেছে, আর আপনি বলছেন দিল নরম? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা তাহলে মিথ্যা হয়ে যাবে যদি আপনার কথা সত্য হয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এই পূর্ব দিক থেকে সব ফিতনা আসবে। সুতরাং আজকে এটা স্পষ্ট হয়ে গেল আমাদের যে এই পূর্ব দিকেই যত ধরনের ফিতনা সব পাওয়া যায়, যত গুমরা দল এই পূর্ব দিকেই পাওয়া যায়। সৌদি আরবের মাটিতে এত গুমরা দল আজও বের হয়নি। আরব দেশগুলোতে গুমরা দল এখনো বের হয় নাই অত, যত এই দেশের মধ্যে পাওয়া যায়। সৌদি আরবের মাটিতে কাদিয়ানি নাই, সৌদি আরবে নবুয়ত দাবি করে তারা কেউ বেঁচে নাই, সাথে সাথে হত্যা করা হয়েছে। সৌদি আরবের মাটিতে কোরআনের বিপক্ষে বলতে পারে না, সৌদি আরবের মাটিতে কোরআনের আইনের বিপক্ষে কেউ যেতে পারে না, সৌদি আরবের মাটিতে কালিমা বিরোধী কথা বলতে পারে না। সৌদি আরবের কোর্ট কাচারিতে এখনো কোরআন সুন্নাহ ভিত্তিক বিচার ব্যবস্থা রয়েছে। আর ইরানে এখনো মুসলমানদেরকে হত্যা করা হয়। ইরানে যত সুন্নি মুসলমান ছিল সবকে মেরে ফেলেছে, যারা আলেম ওলামা ছিল একটাও বেঁচে নাই। আলেম ওলামাদেরকে জেলখানায় নিয়ে যে পা বেঁধে লটকায় রেখেছে সপ্তাহের পর সপ্তাহ, তাদের এই নখগুলোকে এভাবে টান দিয়ে দিয়ে ছিঁড়ে ফেলেছে। ব্রিটেনে গিয়ে এক আলেমে দিন এভাবেই বর্ণনা দিয়েছেন, আর এই আঙ্গুলগুলো দেখিয়েছেন। সৌদি আরবের চ্যানেলে বসে বসে দেখেছি আমি, তার আঙ্গুলগুলো একটাও নাই, সব নখগুলো ছিঁড়ে ফেলেছে। এই খমিনি শয়তান, এই ইবলিস, এই কাফেরের বাচ্চা কাফের, যাকে ইমাম বলে এই দেশের কিছু জাহেল মূর্খ মৌলবীরা বলে থাকে।
আয়াতুল্লাহ খমিনি কোনো মুসলমান নয়, টাটকা একটা কাফের। একটা মুসলমান যদি কেউ বলে সাথে সাথে কাফের হয়ে যাবে। ভালো করে মনে রাখেন, লেখাপড়া করে জেনে শুনে তার বই পড়ে ফতোয়া দিচ্ছি। মুসলমান না জানার কারণে কাফেরকে ভাই মনে করে, আর মুসলমান নিজের ভাই মুসলমানকে কাফের মনে করে। বলেন নাউজুবিল্লাহ।